নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি প্রীতম দে। এখন আবহাওয়া অনুষ্ঠানে আপনাদের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি। শেষ বেলায় শীত ভেলকি দেখাচ্ছে, শেষ বেলায় কিছুটা ভেলকি দেখাচ্ছে শীত। তার কারণ সর্বনিম্ন তাপমাত্রা আবারও স্বাভাবিকের নিচে নেমেছে। হয়তো এটাই শেষ, কিন্তু এরকমটা ভাবা যায়নি যে এখনও, যেহেতু ফেব্রুয়ারির শেষ দিকে চলে এসেছে, মার্চের শুরু কিছুদিনের মধ্যেই, এই সময় এরকম আসলে এটা কিছু না। যেটা হয়েছে যে বেশ কিছু পশ্চিমী ঝঞ্ঝাত এখনও ছিল, মানে পশ্চিম দিকে ঝড় বৃষ্টি হয়েছে, সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। এবং এখানেও কয়েকদিন ধরে মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ, তার ফলে ঠান্ডাটা কোথাও গিয়ে জমেছে এবং এর ফলে শীতের একটা আমেজ দেখা যাচ্ছে এবং তাপমাত্রা কমেছে। দিনের তাপমাত্রা দেখুন, দিনের তাপমাত্রা কম ছিল, মানে সর্বোচ্চ তাপমাত্রা এমনিতেই স্বাভাবিকের নিচে ছিল। আর আজকে যেটা মিড ডে পর্যন্ত যেটা পাওয়া গেছে 26.1 ডিগ্রি সেলসিয়াস, সেটা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। অর্থাৎ এই দিনে অন্যান্য বছরের গড় অনুযায়ী স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম তাপমাত্রা রয়েছে আজকে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ওই 18-র আশেপাশে, 19-এর আশেপাশে থাকবে বলে জানা যাচ্ছে আগামী 24 ঘন্টা। যেটা বলার যে শুষ্ক ড্রাই ওয়েদার রয়েছে আবারও, কিন্তু কালকে আগামীকাল হালকা হলেও মেঘলা আকাশ এবং এই সম্ভাবনাটা তো রয়েছে। আগে থাকতেই বলা হয়েছে যে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, হালকা বৃষ্টি, কোথাও কোথাও মেঘ তৈরি হয়ে বৃষ্টি হওয়ার যে পূর্বাভাস সেটা দেওয়া রয়েছে। 28 তারিখ পর্যন্ত হওয়ার কথা রয়েছে। একদিন শুষ্ক আর একদিন কিছুটা মেঘলা এবং হালকা বৃষ্টি, এরকম একটা পূর্বাভাস রয়েছে। যার ফলে এই ঠান্ডা দিনের বেলাতেও কিন্তু ঠান্ডা থাকছে, রাতের তাপমাত্রাও কমেছে, দিনের বেলাতেও ঠান্ডা থাকছে। ফলে শেষ মুহূর্তে বলতে পারেন কিছুটা হলেও ভেলকি দেখাচ্ছে আবহাওয়া। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে একই রকম আবহাওয়ার কথা বলা হয়েছে। এবার যেহেতু আস্তে আস্তে শীতের মরশুম চলে গিয়ে গরমের দিকে আমরা যাচ্ছি, তার ফলে জলীয় বাষ্প ওপরে গিয়ে মেঘ তৈরি হলে, যে মেঘ তৈরি হচ্ছে তাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেজন্য বাজ পড়ার ব্যাপারে প্রথম থেকেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু সতর্কবার্তা দেওয়া হচ্ছে। যে এটা কবে থেকে শুরু হয়েছে জানেন তো? এটা যবে থেকে প্রাণহানি হয়েছে তখন থেকেই কিন্তু আবহাওয়া দপ্তর উঠে পড়ে লাগে এবং তারা এই বজ্রপাতের যে পূর্বাভাস, আগাম একটা সতর্কবার্তা দেওয়ার চেষ্টা করছে এবং সেটাতে অনেকটাই জীবনহানি কমেছে। ফলে এখন থেকে আকাশ মেঘলা হলে একটু সাবধানে থাকা দরকার। তার কারণ এই সময়ের যত কাছে আসবে তত যে মেঘ হবে তা থেকে স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ, এবং তাতে বজ্রপাতের সম্ভাবনা থাকে। আপাতত আজকে শুষ্ক, আবার আগামীকাল হয়তো একটু মেঘলা হবে, আংশিক মেঘলা আকাশ থাকবে। ফলে ঠান্ডাটা কিন্তু থাকছে অন্তত এই মাস পর্যন্ত, 28 তারিখ পর্যন্ত এমনই পূর্বাভাস। এখন আবহাওয়া এই পর্যন্ত। নমস্কার, আবার আগামীকাল।